প্রিয় দর্শক, আমাদের বাউল সম্রাট লালন শাহ একটি কথা বলেছেন যে বাড়ির পাশে আশিনগর এক পড়শি বসত করে। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন পড়শির কথা আপনাদের সাথে তুলে ধরবো যে ইতিপূর্বেই আমাদের সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বলতে আজ পর্যন্ত অভিজ্ঞতা আমাদের মাছ চাষ ক্ষেত্রে 15-16 বছর যাবত আমি পাঙ্গাস মাছ চাষ করে থাকি। তাহলে আপনি আমাদের হ্যাঁ সেই দেখে মাছ নিয়ে লাভবান হচ্ছেন। হ্যাঁ, আমি লাভবান হচ্ছি। ওনার মাছই খুবই ভালো, ওনার মাছে খুব গ্রোথ আসে, ফলন ভালো। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের বাউল সম্রাট লালন শাহ একটি কথা বলেছেন যে বাড়ির পাশে আশিনগর এক পড়শি বসত করে। এই পড়শির খোঁজ খবর কিন্তু কেউ নেয় না, কিন্তু আসলে এই ব্যতিক্রমটা ঘটে আমাদের ক্ষেত্রে। আমরা কিন্তু ভাই ভাই হ্যাসির ও নাসির পরিবার আমাদের সেই পড়শির খবরটি নিয়ে থাকি। এখানে পড়শি বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের বাড়ির পাশে যারা আমাদের কাছ থেকে রেণু বা পোনা সংগ্রহ করে সেই ভাইদেরও কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে থাকি। আমরা শুধু পড়শির না, আমরা সকল মৎস্যচাষী মানে আমাদের কাছে যারা পোনা সংগ্রহ করেছে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা সকল মৎস্যচাষী ভাইদের খোঁজ খবর নিয়ে থাকি। কিন্তু সমস্যাটি হয় অনেক সময় আমরা বাড়ির আশেপাশে অনেকে খোঁজ খবর নেই না, নেওয়ার অনেকে নেয় না, কিন্তু আসলে সেই ব্যতিক্রমটি ভাই ভাই নাসির ক্ষেত্রে হয়ে থাকে। আমরা কিন্তু বাড়ির পাশে যে আমাদের পড়শি রয়েছে সেই পড়শির খবর আমরা নিয়ে থাকি। দর্শক, আজকে আমরা এমন একজন পড়শির কথা আপনাদের সাথে তুলে ধরবো যে ইতিপূর্বেই আমাদের সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যিনি হচ্ছে অনেক বছর ধরে মাছ চাষ করেছেন এবং এই সমাজে হচ্ছে গিয়ে তারা যে বাইটি সেই বাইটি হচ্ছে পাঙ্গাস মাছের রেণু থেকে পুনঃ উৎপাদন করে ইতিপূর্বে সারা ফেলেছে। সেই ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে হচ্ছে গিয়ে কিভাবে ভাই পাঙ্গাস মাছের রেণু চাষ করে এবং উৎপাদন থেকে শুরু করে উৎপাদন তো আমরাই করে দেই। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাই কিভাবে চাষ করে এবং কিভাবে বিক্রি করে সেই সম্পূর্ণ আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা হচ্ছে গিয়ে সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে চান পাঙ্গাস মাছের রেণু থেকে পুনঃ উৎপাদন করে, তারা অবশ্যই ভিডিও দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। ভাই ইতিপূর্বে তো হচ্ছে কি আমাদের এই যে আমরা যে জায়গায় ভিডিও করতেছি প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার বাড়ির পাশেই, আমাদের ঠিকানা হচ্ছে দল্লা ত্রিশাল ময়মনসিংহ। ইতিপূর্বে কিন্তু এই দল্লা বা ত্রিশাল উপজেলার ভিতরে কিন্তু পাঙ্গাস মাছের রেণু থেকে পুনঃ উৎপাদন করে ইতিপূর্বে যে বাইটি সারা ফেলেছে সেই হচ্ছে আমাদের দেলোয়ার ভাই। হ্যাঁ, বাইটি থাকবে দেলোয়ার ভাই। তা আমরা আজকে ভিডিওতে জানবো ভাই কিভাবে আসলে এই সফল হয়েছে। হ্যাঁ, বাইরে চাষের অভিজ্ঞতা কয় বছরে সেগুলো আমরা জানবো। ভাই, আপনি যে মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে আপনার আজ পর্যন্ত অভিজ্ঞতা কয় বছর, একটু চাষি ভাইদের বলতে। আজ পর্যন্ত অভিজ্ঞতা আমাদের মাছ চাষ ক্ষেত্রে 15-16 বছর যাবত আমি পাঙ্গাস মাছ চাষ করে থাকি। প্রিয় দর্শক, আপনি কিন্তু শুনতে পাচ্ছেন যে 15-16 বছর অভিজ্ঞতা নিয়ে ভাই মাছ চাষ করছে। সেক্ষেত্রে আমরা জানবো হচ্ছে গিয়ে আসলে মাছ চাষের যে সফল হয়েছে ভাই, হ্যাঁ, এই 15 বছর অভিজ্ঞতা থেকে সেটা কিভাবে করে থাকে। সেক্ষেত্রে আমরা চাষের ক্ষেত্রে আমরা যে জিনিসটি গুরুত্বপূর্ণ দিই যে পুকুর নির্বাচন, হ্যাঁ, তারপর হচ্ছে পুকুর প্রস্তুতি, তারপর গুণগত মানসম্পন্ন মাছের পুনঃ সংগ্রহ এবং হচ্ছে সঠিক উৎপাদন। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ভাই আপনি যে হচ্ছে গিয়ে পুকুরটা নির্বাচন করেন সেক্ষেত্রে কি ধরনের পুকুর নির্বাচন করেন? পুকুর নির্বাচনের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা হইলো পুকুরের পাশ করে বাঁধা হয়, তারপরে গাছপালা থাকে না, পাতা ফুতা থাকে না, মনোরম পরিবেশ মানে মুক্ত হাওয়ার মধ্যে আমরা পুকুর নির্বাচন করে থাকি আর কি। এভাবে পুকুরটা নির্বাচন করেন। পুকুর নির্বাচনের পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বলে থাকি যে মাছ চাষের ক্ষেত্রে যে হচ্ছে গিয়ে পুকুর প্রস্তুতি যত সুন্দর হয় মাছ নাকি তত সুন্দর হয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মাছ চাষের সিংহভাগ সফলতা নির্ভর করে পুকুর প্রস্তুতির উপর। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কিভাবে আসলে পুকুর প্রস্তুতিটা করেন? পুকুর প্রস্তুতিতে মাছ ছাড়ার 3 দিন আগে এটা পুকুরটা ফাইনটা সিটটা ফালাই দিই, পুরান ফাইনটা ফালাই দেয়, নতুন পানি আবার ঢুকাই, চুন প্রয়োগ করি, চুন প্রয়োগ করে মই দিই, মই দেওয়ার পরে পানিটা মানে ভালো করে কাপড় ঘন কাপড় দিয়ে সাইকেল ঢুকাই যাতে পোকা টোকা না যায় আর কি। নতুন পানি ঢুকান না পুরাতন পানি? নতুন পানি পুরাতন মিক্স দেয়, দুটাই ঢুকাই আর কি। দুটাই ঢুকাই, খাবার পানি ঢুকাই আবার ডিবের পানি ঢুকাই, দুটো পানি মিক্স করে ঢুকাই, তারপরে মাছটা ফলনটা ভালো হয়। মানে এরকম বড় পুকুরের মধ্যে আমরা 3 থেকে 4টা বোতল মানে সারি আর কি পুকুরের মধ্যে পোনা সারি আর কি। এটা ধরেন আমরা 100% পুকুর এক একরের মধ্যে 3 থেকে 4টা বোতল সারি আর কি, পোনা মাছের বোতলটা সারি। আর যদি মানে ভালো ফলন হয় আর কি তাহলে 5 থেকে 6 লাখ মাছ হবে 3 বোতলে। হ্যাঁ, 3 বোতলে মোটামুটি 1,80,000 2 লাখ টাকা মানে বিক্রি করা হবে মাছ। হ্যাঁ, মাছ বিক্রি করা হবে। 20 থেকে 22 দিন সময় লাগে আর কি মাছটা মানে বাজার মানে পোনা মাছটা তৈরি করতে আর কি। থেকে পোনা মাছটা তৈরি করতে খাদ্য হিসাবে কি দেন? খাদ্য হিসাবে প্রথমে আপনার ডিম দেই, ডিম দেওয়ার পরে দুধ আছে, স্যালাইন আছে, তারপরে আবার টাইগার ইয়ন কোম্পানি একটা টাইগার আছে নার্সারি ফিট, এই খাবারটা খাওয়াই 2-3 দিন। তারপরে আবার এসে কোম্পানি খাবার আছে, নানান ধরনের ফিট খাবার আছে, যারা ভালো লাগে যার ফলন বেশি হয় সেটাই প্রয়োগ করি আর কি। এবার নাকি হচ্ছে গিয়ে খৈল দেয়া মাছ চাষ করতে চায়, আপনি কি? খৈল দেওয়া বলতে এটা খৈল খাওয়ানো যাইবো, তারপরে এটা
12-14 দিন পর থেকে আর কি হালকা হালকা দেন যায়, মানে খাবারের সাথে খাবার সাথে মিক্স করে কম পরিমাণ, সম পরিমাণ কম আর কি। এই যে মাছ চাষ করেন বা রেণু থেকে পুনঃ করেন, সেক্ষেত্রে আসলে কি কি করা দরকার? এই যে মই দেওয়া বা দরকার আছে হ্যাঁ, মাছ ছাড়ার একদিন বয়স পরের দিন থেকে মানে মাছের গ্রোথটা দেখে আর কি পানি গুলা করা আর কি, মানে মই দিতে হয়, আবার ঠ্যাংটা আসলে দিতে পারে, তারপরে আবার এই সঙ্গ দাও মই দিতে হয়, মানে পানি গুলা করা হয়েছে কথা। মানে মোটামুটি দিনে কয়বার মই দেওয়া লাগে? সকালে একবার, আবার বিকালে একবার, দুইবার আবার রাত্রে আবার ধ্যান লাগে অক্সিজেনের শর্ট পড়লে এটা বাসে নাকি, নাহলে তো মাছ মারা যায়, ছোট মাছ বাসলে মারা যায়। অক্সিজেন শর্ট পড়লে মই দিলে ঠিক হয়ে যায়? মই দেওয়া লাগবে আর অক্সিজেন ট্যাবলেট লাগে, হ্যাঁ ট্যাবলেট প্রয়োগ করা লাগে আর কি। আচ্ছা, আপনি এই যে সফল হয়েছেন বা সফলভাবে মাছ চাষ করতেছেন, এই জন্য কিন্তু গুণগত মানসম্পন্ন মাছের পোনার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনি এই যে বোতল বা এত লাভবান হচ্ছে, সেক্ষেত্রে কার কাছ থেকে এই পোনা সংগ্রহ করেন? এটা সম্ভবত আমি আমার কাছেতে এই পোনাটা মানে কাছেতে ভালো যেখানে বুট মানে উন্নত মানের বুট মাছ পাওয়া যায়, সেখান থেকে আমি বাই মৎস্য হ্যাচারি আছে, ওইখান থেকে আমি এই পর্যন্ত লাভবান হচ্ছি আর কি। তাহলে আপনি আমাদের হ্যাচারি থেকে মাছ নিয়ে লাভবান হচ্ছেন? হ্যাঁ, আমি লাভবান হচ্ছি। ওনার মাছই খুবই ভালো, ওনার মাছে খুব গ্রোথ আসে, ফলন ভালো। তারপর যে আমরা কিন্তু সবসময় বলে থাকি, আমরা চাষিদের একটা বিক্রিয়ত সেবা দিয়ে থাকি, মানে মাছ বেচার পর আমরা সেবা দিয়ে থাকি, যেমন হচ্ছে চাষিদের খোঁজ খবর নেওয়া, হ্যাঁ মাঝে মাঝে পুকুর ভিজিট করা, এগুলো কি আপনার সাথেও হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আপনার পুকুর ভিজিট করে থাকে আমাদের টেকনিশিয়ান? হ্যাঁ, খুবই ভালো, তবে খুবই সহায়তা পাইছি আর কি। বাই মৎস্য হ্যাচারি থেকে আমি অনেক ধরনের সুবিধাজনক পাইছি আর কি। ভাই আপনি তাহলে আমাদের নতুন চাষিদের উদ্দেশ্য যদি কিছু বলতেন? নতুন চাষির উদ্দেশ্য বলতে, ভালো মানের মাছ দেখতে হবে প্রথমে, উন্নত মানের মাছ, বুট মাছ যাতে মানে ফলন বেশি হয়, ওই হ্যাচারি থেকে মাছ নেওয়া সবচেয়ে উপযোগী। তো আমি মনে করি আমার সম্ভবত আমি অন্য চাষিদের পরামর্শ দিব, আমি যেহেতু ফলন পাইছি বাই হ্যাচারি থেকে নেওয়া, এখান থেকে নিলে মানে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সরাসরি শুনলেন আমাদের ভিডিওর কাছ থেকে, আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সমাজের একজন সফল মৎস্য চাষী দেলোয়ার ভাইয়ের মুখ থেকে। তাই প্রিয় দর্শক, আপনি যদি সমাজের সফল চাষী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান, লাভজনক এবং নিরাপদে মাছ চাষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আমাদের কাছে মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছের পোনা এবং রেণু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। আর সেই পোনা এবং পোনার পাশাপাশি যে বিক্রিয়ত সেবা নিশ্চিতের লক্ষ্যে যেহেতু আমরা কাজ করে থাকি, আমরা কিন্তু বিক্রিয়ত সেবাটা পুরো বিনামূল্যে দিয়ে থাকি। তাই আপনি দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বা আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছে মাছের পোনা বা রেণু সংগ্রহ করে সফল চাষী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হন। সেই কামনায় আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।